সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি লিখন আহমেদ, পরিচালক উইজডম ইংলিশ টিচিং হোম। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয়। অবশ্য আমি বোর্ডে ইন্টারোগেটিভ সেন্টেন্স এ সম্পর্কে কিছু তথ্য দিয়েছি, লিখেছি। খেয়াল করো, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব। ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনতে হলে আমরা খেয়াল করব, ঠিক ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে। তাহলে গত ক্লাসে যেমন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা গঠন দিয়েছিলাম, অনুরূপভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা কি রয়েছে, গঠন রয়েছে। তবে আমাদের খেয়াল রাখতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স অবশ্য একটা সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয়। সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হবে আর ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হবে। তো দেখো, একটা গঠন লিখেছি, প্রথমেই টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, এরপরে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, প্রয়োজনে বি, বিং অথবা বিন। এরপরে দেখো, মূল ভার্বের V3, এরপর অন্যান্য, এরপর বাই, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন লিখতে হবে। দেখো, একটা এক্সাম্পল লিখেছি, ডিড ইউ সি দ্য অ্যাক্সিডেন্ট। তাহলে এটা কি ধরনের সেন্টেন্সে রয়েছে, কি সেন্টেন্সে রয়েছে? দেখো, আমাদের সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু আছে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি এটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে গঠন কি? প্রথমেই টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব। তাহলে আমরা সাহায্যকারী ভার্বের জায়গায় একটু ফাঁকা রাখবো। আমরা আগে দেখি যে সাহায্যকারী ভার্বটা কি বসবে। আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের অবজেক্টটা যে সাবজেক্ট করব সেটা আগে আমরা ধরে নিই। তাহলে ডিড ইউ সি দ্য অ্যাক্সিডেন্ট, তুমি কি দুর্ঘটনাটি দেখেছিলে? কি দেখেছিলে বলে দুর্ঘটনাটি, তাহলে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। তাহলে কি দেখেছিলে? দুর্ঘটনাটি, তাহলে দা অ্যাক্সিডেন্ট। এরপর দেখো, তাহলে পার্সন, কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবার দেখো এর কোন টেন্সে রয়েছে। আমরা বলেছিলাম যদি কোনো সেন্টেন্সে মূল ভার্ব পাস্ট থাকে এবং ডিড থাকে, তাহলে ওই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে। তাহলে ডিড দ্বারা আছে, অবশ্যই এটা কি পাস্ট ইনডিফিনিট রয়েছে। যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে অবশ্যই এখানে সাহায্যকারী ভার্ব হয় অজ বসবে, না হয় ওয়ার বসবে। তাহলে দেখো, এখন কর্তা কোন পার্সন রয়েছে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর সাথে কি বসে? ওয়াজ। তাহলে প্রথমেই টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব। দেখো, টেন্স কোন টেন্সে রয়েছিল? ফার্স্ট ইনডিফিনিট রয়েছিল এবং পার্সন ছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে টেন্স ও পার্সন অনুযায়ী কি বসালাম সাহায্যকারী ভার্ব, কি বসলো? ওয়াজ। এরপরে অবজেক্টকে সাবজেক্ট করে নিছি। এরপরে দেখো প্রয়োজন, আমরা জানি যে আমাদের মাথায় রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে বোধক অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কখনো সাহায্যকারী ভার্ব দেওয়া থাকে না। এক্ষেত্রে আমাদের নিতে হয়, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে অ্যাম ইজ আর নিতে হয়, আর যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে অজ অথবা আর নিতে হয়। আর সকল ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব দেওয়াই থাকে। যখন সাহায্যকারী ভার্ব দেওয়া থাকে তখন প্রয়োজনে হয় বি, যদি মডাল অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে অতিরিক্ত বি বসাতে হবে। আর যদি কন্টিনিউয়াস হয় তাহলে বিং, এবং পারফেক্ট হলে কি বিন বসাতে হয়, বিন নিতে হয়। তাহলে দেখো, আমাদের যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট রয়েছে, সাহায্যকারী ভার্ব দেওয়া ছিল না, আমরা নিয়ে নিয়েছি এখানে অতিরিক্ত কোনো কিছু প্রয়োজন নেই। এবার দেখো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে মূল ভার্ব কোনটা? সি, তাহলে সি এর পাস্ট পার্টিসিপল কি? সিন। এরপরে অন্যান্য, আমাদের বাক্য অন্যান্য নেই। তাহলে দেখো একটা সূত্রে কি বসবে? বাই। সূত্রে কি বসবে? বাই। সাবজেক্টকে কি করতে হবে? অবজেক্ট। এ বাক্যের সাবজেক্ট কে? ইউ। কে দেখেছিল? কে দেখেছিলে? তাহলে তুমি, তাহলে এই দেখো ইউ। শেষে একটা কি বসবে? প্রশ্নবোধক চিহ্ন। এম আই রাইটিং আ লেটার, আমি কি একটি পত্র লিখিতেছি? আমি কি একটি পত্র লিখিতেছি? তাহলে দেখো, কি লিখিতেছি বলে আ লেটার, কে বলে আমি। তাহলে এটা কোন টেন্সে রয়েছে? অবশ্যই যেহেতু সাহায্যকারী ভার্ব এম রয়েছে এবং মূল ভার্বের সাথে কি রয়েছে?
আইএনজি, তাহলে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে এক্ষেত্রে কি করতে হবে, আমাদের প্রথমে টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব আমাদের দেওয়া আছে, কিন্তু খেয়াল করতে হবে এই বাক্যের অবজেক্ট কি ফার্স্ট পার্সনই রয়েছে না থার্ড পার্সন রয়েছে। আমরা দেখতেছি কি লিখিতেছি বলে আ লেটার, তাহলে আমরা আগে অবজেক্টকে সাবজেক্ট করে নিই, আ লেটার। এবারে কি বলছে, টেন্স ও পার্সন অনুযায়ী আমরা পার্সন পেয়ে গেছি, কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, এর সাথে তো আমাদের সাহায্য করে দেওয়া আছে এম, কখনোই থার্ড পার্সনের সাথে এম বসবে না, কি বসবে, ইজ। এরপরে দেখো, তাহলে প্রথমে টেন্স ও পার্সনের সাহায্যকারী ভার্ব, এরপরে অবজেক্টকে আমরা কি করলাম, সাবজেক্ট করে নিলাম। এরপরে দেখো প্রয়োজন, কারণ এটা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস অতিরিক্ত কি বসে একটা বিং, এখন প্রয়োজন পড়ছে, কি রয়েছে, বিং, কন্টিনিউয়াসে কি বসাতে হয়, বিং। এরপরে দেখো মূল ভার, মূল ভার কোনটা, রাইট, রিটেন, রিটেন। এরপরে কি অন্যান্য কি আছে, নেই, তাহলে সূত্রে কি বসবে, বাই। এরপরে সাবজেক্ট, এবার কি সাবজেক্ট কি, আই, আর অবজেক্ট কি হয়, মি, লাস্টে কি হবে, একটা প্রশ্নবোধক চিহ্ন। এবার আমাদের প্রশ্ন হলো, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা সাহায্যকারী ভার্ব ব্যতীত যদি হু দ্বারা শুরু হয়, তাহলে এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে আমাদের একটা গঠন রয়েছে যে হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স এ অ্যাক্টিভ টু প্যাসিভ করার নিয়ম। ক্ষেত্রে আমাদের একটা গঠন রয়েছে, প্রথমে হু এর পরিবর্তে বাই হোম বসবে, এরপর টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এ প্রয়োজনে বি, বিং অথবা বিন বসবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। দেখো একটা এক্সাম্পল রয়েছে, হু ইজ কলিং মি, তাহলে দেখো আমাদের সেন্টেন্সটা যদিও ইন্টারোগেটিভ, কি দ্বারা শুরু রয়েছে, হু দ্বারা, তাহলে হু এর পরিবর্তে প্রথমে কি দেবো আমরা, বাই হুম। এরপরে বলা হয়েছে টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, আমরা সাহায্যকারী ভার্বের জায়গায় একটু ফাঁকা রাখলাম, কিন্তু অবজেক্ট কাকে দেখতেছে, আমাকে, মি, মি এর সাবজেক্ট কি আই, তাহলে আয়ের সাথে কি ইজ বসে, কি বসে, এম বসে, এই দেখো এম। এরপরে কি বলছে, দেখো প্রয়োজনে বিং, বি, বিং অথবা বিন, আমরা কন্টিনিউয়াস হলে, কারণ সাহায্যকারী ভার্ব এই সহ মূল ভার্বের সাথে কি আছে, আইএনজি রয়েছে, তাহলে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, আমরা জানি সকল কন্টিনিউয়াসের ক্ষেত্রে অতিরিক্ত একটা কি বসে, বিং, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স সাহায্যকারী ভার্বের পরে বসে, কিন্তু ইন্টারোগেটিভের ক্ষেত্রে সাবজেক্টের পরে এই বিং বসবে। তাহলে দেখো প্রয়োজনে বি, বিং অথবা বিন, কন্টিনিউয়াস বিতে আমরা কি বসালাম, বিং। এরপরে বলছে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে কল, তাহলে কলের পাস্ট পার্টিসিপল কি হয়, কল। এরপরে প্রশ্নবোধক একটা কি হবে, প্রশ্নবোধক চিহ্ন, বাস। তাহলে হু ইজ কলিং মি, বাই হুম এম আই বিং কল্ড। এরপর দেখো হু হ্যাজ ব্রোকেন, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, গ্লাসটি কে ভেঙেছে, তাহলে কি দ্বারা শুরু হয়েছে, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের কি দ্বারা শুরু হয়েছে, হু দ্বারা, হু দ্বারা শুরু হয়, প্রথমে আমরা হুয়ের পরিবর্তে কি লিখবো, বাই হুম, এই যে বাই হুম। এরপর কি বলা হয়েছে, টেন্স ও পার্সন অনুযায়ী, এটা কোন টেন্সে রয়েছে, কোন টেন্সে রয়েছে, এটা পারফেক্ট, যেহেতু হ্যাজ সহ মূল ভার্বের ভি থ্রিতে রয়েছে, অবশ্যই পারফেক্ট। এখন কোন পারফেক্টে রয়েছে, দেখো হ্যাভ অথবা হ্যাজ প্রেজেন্ট, আর মূল ভার্বের ভি থ্রিতে রয়েছে, তাহলে পারফেক্ট। এখানে এখানে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আমরা আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয়ে থাকে, আমরা অবজেক্টকে সাবজেক্ট করে দিই, অবজেক্ট কি রয়েছে, গ্লাস, দ্য গ্লাস, তাহলে কোন পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এই ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব কি বসে, হ্যাজই বসে। তাহলে প্রথমে বাই হুম, টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, তারপর অবজেক্টকে আমরা কি করলাম, সাবজেক্ট। এখন যদি পারফেক্ট হয়, তাহলে অতিরিক্ত কি বসে, বিন বসবে। আমরা কি করলাম, অবজেক্টকে যখন সাবজেক্ট করছি, এরপরেই প্রয়োজনে কি বসালাম, বিন বসালাম, কেন, পারফেক্টে কি বসে, বিন। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আমরা এর আগেই বলেছিলাম যদি পারফেক্ট হয় সব সময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়াই থাকবে। এরপরে কি আমাদের একটা কি আসবে, প্রশ্নবোধক চিহ্ন, বাস। আমাদের এভাবেই
ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই দুটা গঠনের মাধ্যমে, এই দুটা রুলসের মাধ্যমে আমরা দুই ধরনের নিয়ম করতে পারি। এছাড়াও আমাদের আরেকটা পর্ব রয়েছে, যদি হোম যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা কি করব।